বেডশিটটা খুব সুন্দর হয়েছে। তোমার পছন্দের সত্যিই তারিফ করতে হয়। এই প্রথম আমি ডাবল বেডশিট কিনলাম। বাইরে ডাবল বেডশিট ছাড়া হবে? তাছাড়া আমাকে যেখানে নিয়ে যাবে সেখানে কি আমাদের সিঙ্গেল বেডে থাকতে দেবে? তা কেন হবে? তবে বেডশিট সঙ্গে নিয়ে যেতে হবে তা তো হারুন বলে দেয়নি। ভীষণ দুষ্ট তুমি, অসভ্য। অসভ্যতার কি করলাম? তোমার পছন্দের সঙ্গে আমার পছন্দ মিলে গেছে, সেটাই তো বললাম। কতগুলো দোকান ঘুরে ঘুরে পছন্দ করলাম, আর এখন তুমি ঠাট্টা করছো? আচ্ছা ভালো কথা, তোমার পাঞ্জাবিটা কেনা হলো না। এখনও আমার ঘরে দুটো পাঞ্জাবি নতুন পড়ে আছে। একটা শফিকের দেয়া, আর একটা গত বৈশাখে তুমি দিয়েছিলে। ও দুটোই সঙ্গে নিয়ে যাব কাল। তাই বলে বিয়ের দিন পুরনো পাঞ্জাবি পরে কেউ? চলো আবার যাই। এখন আর কষ্ট করে মার্কেটে ঢুকতে ইচ্ছা করছে না পারুল। তোমাকে এগিয়ে দিয়ে একবার ইরফানের খোঁজ করে ঘরে ফিরব। তারপর সব গুছিয়ে নিতে হবে, তাড়াতাড়ি ঘুমাতে হবে যে। তুমি 9টার মধ্যে পৌঁছবে তো? আমি কিন্তু একা একা বেশিক্ষণ রাস্তায় দাঁড়িয়ে থাকতে পারবো না। সময় মতো পৌঁছতে তো পারো না কখনোই। কাল ঠিক সময় মতো পৌঁছে যাব, কাঁটায় কাঁটায় সকাল 9টায় মগবাজার বামের ফুটওভারের নিচে। তুমি না হয় 5 মিনিট পরে এসো। তারপর মহাখালী বাস স্ট্যান্ড, সেখান থেকে বাসে উঠে সোজা টাঙ্গাইলে হারুনের বাড়িতে। ওদের বাড়িটা যা সুন্দর! পুকুর ঘাটে বসে থাকলে তোমার উঠতেই মন চাইবে না। পুরনো আমলের বাড়ি, ঘরের ভেতর এই গরমেও ভীষণ ঠান্ডা। এই একই কথা অনেকবার শুনেছি। কাল যখন সচক্ষে দেখব তখন আর বলে বলে দেখার আনন্দটা মাটি করে দিও না। আমরা কি সরাসরি হারুন ভাইদের বাড়িতে গিয়ে উঠব? না, প্রথমে কাজী অফিস। হারুনের দুলাভাই, বড় বোন রোজি আপাও থাকবেন ওখানে। আচ্ছা, তুমি সকালে বাসা থেকে কি বলে বের হবে? কি আবার বলবো, বাইরে যাচ্ছি। তারপর বিয়ে হয়ে গেলে ফোনে সবাইকে জানিয়ে দেব। কিন্তু পরের অবস্থাটা যা হবে সেটা সামলাতে পারবে কি না তাই ভাবছি। সেটা সময় বলে দেবে। এখন তাড়াতাড়ি চলো, আমাকে বাসায় যেয়ে সব গোছগাছ করতে হবে। তুমি আর কি গোছাবে? 2টো ব্যাগ তো দিলে আমার কাছে। তারপরও টুকটাক এটা ওটা থাকে না।